আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ফ্রেন্ডস, এই গাড়িটা হচ্ছে টয়োটা করোলা এক্সজিও। তো এটা হচ্ছে সিভিটি গিয়ারের প্রবলেম। গাড়ি গিয়ার শিফট হয় না, 2 নম্বর পরে থাকে, মাঝে সাথে ধাক্কা দিয়ে গিয়ারটা চেঞ্জ হয়, গিয়ার শিফট হয় না। তো আমরা এখানে ভালভ বডিটা খুলতেছি। এখানে সোলোনাইটগুলো আমি চেক করছি, প্রেশার সোলোনাইটগুলো ঠিক আছে, কাজ করতেছে। ভালভ বডির ভিতরে কোথাও ভালভ জাম আছে কিনা সেই ভালভ বডিটা খুলে আমরা সার্ভিসিং করব। ওকে, তো এটাই হচ্ছে গাড়ির প্রবলেম, যে গাড়ি গিয়ার শিফট হইতো না। তো ভালভ বডিটা খোলার জন্য এখানে সোলোনাইটের জ্যাকগুলো খুলে আর 10 নম্বর যে বল্টুগুলো আছে সেগুলো খুলে বের করব। তো এখানে গিয়ার অয়েল চেঞ্জ করা হয়েছিল এর আগে, এক জায়গা থেকে করে নিয়ে আসছিল। দেখুন ফিল্টারও পরিষ্কার করছে, ঠিক আছে। দেখতে পাচ্ছেন নতুন অয়েল, এক জায়গা থেকে গিয়ার অয়েল চেঞ্জ করছে, তারপরও সমস্যার সমাধান হয়নি। তো আমাদের কাছে নিয়ে আসছে, ইনশাআল্লাহ দেখি এটা কি হয়, কি রোগ বের হয়। তো পুরো ভিডিওটি দেখতে থাকুন, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন। যারা এখন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো ফ্রেন্ডস, এখানে ভালভ বডিটা খুলে আমরা পার্ট করছি। তো আমি এখন দেখাচ্ছি যে সমস্যাটা কোথায় আপনাদেরকে। তো মূলত এটার হচ্ছে যে পিস্টনগুলা, সেগুলো আসলে জাম হয়ে আছে। ওকে, তো এগুলো আমাদেরকে কাজ করতে হবে। তো এই যে পিস্টনগুলো দেখতেছেন, এগুলো ইজি থাকবে, ইজি খেলবে, আপ ডাউন করবে। তো এগুলো টোটালি জাম হয়ে গেছে। তো এগুলো কাজ করলে ইনশাল্লাহ গিয়ারবক্সটা আবার আগের মতো ভালো হয়ে যাবে। ওকে, তো আমরা ভালভ বডিটা ফুল সার্ভিসিং করব। যেগুলো দেখতেছেন ভালভ বডির ভিতরে ময়লা আছে, তো সব কিছু ক্লিন করে ইনশাআল্লাহ গাড়ি আমরা চেক করে দেখব। ওকে, তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।